যে আগুন পুরনো আমাকে পুড়িয়ে দেবে, সেই আগুনই আমাকে শক্তিশালী করবে। হ্যাঁ বন্ধুরা, আজ এই সুন্দর প্রসঙ্গটাকে কেন্দ্র করেই তোমাদের একটি গল্প শোনা। পূর্ণিমার রাতে গ্রামটা যেন আলোর স্রোতে ভেসে যাচ্ছে। বাচ্চারা রঙে মাখামাখি, বড়রা আগুনের চারপাশে দাঁড়িয়ে প্রার্থনা করছে। কিন্তু অনুজা এক কোণে বসে, চোখে অশ্রু, হাতে পুরনো চিঠি। 1 বছর ধরে সে ভালোবাসতো তরুণকে। তার স্বপ্ন ছিল একসাথে জীবন ভাগ করে নেয়ার, সুখ দুঃখের সঙ্গী হওয়ার। কিন্তু হঠাৎ তরুণ তাকে ছেড়ে চলে গেছে। কেউ জানে না কেন, কিন্তু তার মন ভেঙে পড়েছে। আজ হোলিকা দহন, চারপাশে আগুন জ্বলছে, গাছপালা ও কাঠের ধোঁয়া বাতাসে ভেসে যাচ্ছে। অনুজা ভেতরে ভেতরে কাঁদছে, মনে হচ্ছে পুরো জীবনটাই শেষ। ঠিক তখনই অনুজার মা তার কাছে এসে বসলেন আর হেসে বললেন, অনুজা, এই আগুন কেবল কাঠ পোড়ায় না, পুরনো ব্যথা, হতাশা, ভয় সব কিছুই পুড়িয়ে দেয়। এটাই হোলিকা দহনের সত্যি অর্থ। অনুজা চমকে মায়ের দিকে তাকালো। তার মা অবিরত বললেন, যেমন আগুনের ছাই থেকে নতুন কুঁড়ি জন্মায়, তেমনি তোমার ভেতরের ব্যথাও উড়ে যাবে আর তুমি নতুন করে জীবনের পথে এগোবে। সেই রাতে অনুজা অনেকক্ষণ চুপচাপ বসে রইল। সে ভেবেছিল আমি ভেঙে পড়েছি আর জীবন শেষ হয়ে গেছে। কিন্তু মায়ের কথাগুলো তার ভেতরের এক আশার আলো জ্বালিয়ে দিল। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে সে নিজের ভেতরের অন্ধকারকে আর ধরে রাখবে না। নিজের স্বপ্ন ও লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দেবে। প্রতিদিন নতুন কিছু শেখা, হাঁটাহাঁটি, বই পড়া, ছোট ছোট পরিবর্তন তাকে শক্তি দিচ্ছে। প্রথম সপ্তাহগুলো বেশ কঠিন ছিল। যখন মনে হচ্ছিল সব ব্যর্থ, সে তখনও থেমে যায়নি। প্রতিদিন ব্যর্থতা তাকে আরও দৃঢ় করেছে। প্রতিটি রাতে চোখে জল এসে গেছে, কিন্তু সে বুঝেছে এই জলই ভেতরের শক্তির খোরাক। মাসের পর মাস কেটে গেছে। অনুজা বুঝতে পারল, যে ব্যথা তাকে কাঁদিয়েছে, আজ সেই ব্যথাই তাকে নতুন করে দাঁড় করিয়েছে। সে নতুন মানুষের মতো শক্তিশালী হয়ে উঠেছে। তার ভেতরের আলো আগের চেয়ে উজ্জ্বল। বন্ধু, যদি তুমি আজ এই ভিডিওটি দেখে থাকো, তুমি হয়তো হারিয়েছ, তুমি হয়তো কষ্টে ভেঙে পড়েছ, কিন্তু মনে রেখো, ব্যথা চিরস্থায়ী নয়। হারানো ভালোবাসা শুধু এক অধ্যায়। নিজের ভেতরের শক্তি জাগিয়ে নতুন আমি তৈরি করাই আসল জয়। এই হোলিকা দহনে অনুজা প্রতিজ্ঞা করল, পুরনো ব্যথা আগুনে ছাই হয়ে যাক, নতুন আশা জন্ম নিক। নিজেকে আবার ভালোবাসতে শেখো। প্রতিটি অন্ধকারের পরই আসে আলো, প্রতিটি হারানোর পরেই শক্তি জন্মায়, প্রতিটি ব্যথার পরেই জীবন আবার সুন্দর হয়। আজ অনুজা নতুন আলো নিয়ে হাঁটছে। হাজারো ব্যর্থতার পরেও সে নিজেকে হারায়নি। আজ সে জানে তার জীবন শুধু ব্যথা নয়, শক্তি ও সম্ভাবনার গল্প। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, হিসেব ছাড়া কষ্টকে আঁকড়ে ধরার বদলে সেই ব্যথা থেকে নতুন শক্তি নেওয়া শেখো। দ্বিতীয়ত, পুরনো সম্পর্ক ছেড়ে দিলে নিজের জন্য নতুন সম্ভাবনা আর সুখ তৈরি হয়। তৃতীয়ত, যে আগুন পুরনো আমাকে পুড়িয়ে দেবে, সেটি নতুন আশা, নতুন লক্ষ্য আর নতুন জীবনের পথ খুলে দেয়। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।